ইনফ্লামেশন। হ্যাঁ বলো তো। স্যার ইনফ্লামেশন। প্রদাহ, প্রদাহ, ইনফ্লামেশন। যেমন অ্যাপেন্ডিসাইটিস, গ্যাস্ট্রাইটিস, স্টোমাটাইটিস, মেনিনজাইটিস। আইটিস শব্দটা থাকলে প্রদাহ, ইনফ্লামেশন। হেপা মানে কি? হেপা, স্যার হেপাটাইটিস। যকৃত। হ্যাঁ বলো। যকৃত যকৃত, লিভার, লিভার, লিভারের প্রদাহ, হেপাটাইটিস। যখন লিভারের প্রদাহ হয় তখন আমরা বলি হেপাটাইটিস। হেপাটাইটিস ইন দ্য ইনফ্লামেশন অফ দ্য লিভার, যার ফলে কি হয়? রেজাল্টিং ইন দ্য ড্যামেজ অফ দ্য হেপাটোসাইট, হেপাটোসাইট মানে লিভার সেল, উইথ সাবসিকুয়েন্ট সেল ডেথ। লিভারের প্রদাহ হবে, প্রদাহের ফলে লিভারের সেলগুলি ক্ষতিগ্রস্ত হবে, ড্যামেজ হবে, এবং পরিণতিতে কি হবে? সেলগুলি মরে যাবে। এইটা হেপাটাইটিস। হেপাটাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য লিভার রিজাল্টিং ইন দ্য ড্যামেজ অফ দ্য হেপাটোসাইট। হেপাটোসাইট লিভার সেলগুলিকে বলা হয় হেপাটোসাইট, উইথ সাবসিকুয়েন্ট পরিণতি কি হবে? সেল ডেথ, লিভারের সেলগুলি মরে যাবে। এই জন্য হেপাটাইটিস খুব একটা ভালো রোগ না, কিন্তু ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস অনেক কিছু দিয়ে হয়, কমনলি হয় ভাইরাস দিয়ে। ভাইরাল হেপাটাইটিস, viral hepatitis may be defined as the infection of the liver caused by one or other of the specific hepatitis virus. হেপাটাইটিস ভাইরাস দিয়ে যদি হেপাটাইটিস হয় তাকে বলে ভাইরাল হেপাটাইটিস। কি কি ভাইরাস আছে? হেপাটাইটিস এ ভাইরাস, অর্থাৎ সংক্ষেপে এইচআইভি, এটা ফুডবর্ন, এটা খাদ্যবাহিত। হেপাটাইটিস বি ভাইরাস, ব্লাড বর্ন, রক্তবাহিত। সি ভাইরাস, রক্তবাহিত। ডি ভাইরাস, ডেল্টা ভাইরাস, এটা এখন রক্ত হইতে পারে, খাদ্য হইতে পারে। ই ভাইরাস, ফুডবর্ন। আর এফ ভাইরাস, নন এ নন বি। আমরা কমনলি হেপাটাইটিস এ, বি, সি আর ই এই চারটা পাই। আমরা কমনলি এগুলি হলো সবগুলি, আমরা কমনলি চারটা ভাইরাস পাই। হেপাটাইটিস এ, বি, সি আর হলো হেপাটাইটিস ই। এই তিনটা, এই চারটা আমাদের বেশি কমন পৃথিবীতে। তার মধ্যে দেখো হেপাটাইটিস এ আর ই এই দুটো ফুডবর্ন, খাদ্যবাহিত। বি আর সি ব্লাড বর্ন, রক্তবাহিত। হেপাটাইটিস ভাইরাসগুলো আমরা হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এফ। তার মধ্যে এ হলো ফুডবর্ন, ব্লাড বর্ন। ডি কে এখনো ইয়া হয় না, কিসের দ্বারা ছড়ায়? ইটা হলো ফুডবর্ন। আর এফ মানে কি? নন এ, নন বি, নন সি। এই তিনটা ছাড়া এফ। আমাদের কমন ভাইরাস হলো এ, বি, সি, ই। এ আর ই হলো ফুডবর্ন, বি আর সি হলো ব্লাড বর্ন। টাইপস অফ হেপাটাইটিস অ্যাকর্ডিং টু ডিউরেশন। যদি অ্যাকুট হেপাটাইটিস লেস দেন 6 মান্থ, যদি যকৃতের প্রদাহ 6 মাসের কম থাকে তখন আমরা বলি অ্যাকিউট হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস মোর দেন 6 মান্থ, 6 মাসের বেশি, এগুলো অ্যাকর্ডিং টু ডিউরেশন। কতদিন ধরে হেপাটাইটিসে ভুগতেছে? 6 মাসের কম হলে অ্যাকিউট, 6 মাসের বেশি হলে ক্রনিক। অ্যাকর্ডিং কজ, কারণ ভাইরাস দিয়ে হলো ভাইরাল হেপাটাইটিস। অটো ইমিউন হেপাটাইটিস আমাদের ইমিউন সিস্টেম দিয়ে যদি হয়। ড্রাগ ইনডিউসড টক্সিক হেপাটাইটিস ওষুধ খেয়ে যদি হয়। অ্যালকোহল হেপাটাইটিস মদ খেয়ে যদি হয়। হেরিডিটারি জন্মগত, যদি আমরা বংশানুক্রমে যেটা পাই। একটা হলো স্থায়িত্ব অনুযায়ী ডিউরেশন, 6 মাসের কম হলে আমরা বলি অ্যাকিউট হেপাটাইটিস, 6 মাসের বেশি হলে ক্রনিক। কারণ অনুযায়ী, কারণ অনুযায়ী একটু ধরো, একটু বসো দাও। আচ্ছা ঠিক আছে, আমি এই যে ওষুধটা পাঠাইছি। আচ্ছা ওর হাতে ব্যাগ আছে না? জি। এই তাহলে আমাদের কারণ অনুযায়ী হলো ভাইরাস দিয়ে হলে ভাইরাল হেপাটাইটিস, ইমিউন সিস্টেম দিলে অটো ইমিউন হেপাটাইটিস, ওষুধ দিয়ে হলে টক্সিক হেপাটাইটিস, অ্যালকোহল দিয়ে হলে অ্যালকোহলিক হেপাটাইটিস, যারা বেশি বেশি মদ খায়। হেরিডিটারি বংশানুক্রম, এটা উইলসন্স ডিজিজ বলে। আমরা এখন এটা হলো ভূমিকা গেল। হেপাটাইটিস কাকে বলে, হেপাটাইটিস কি কি ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয়, এই চারটা হলো কমন ভাইরাস। আর হেপাটাইটিস কত রকম আমরা এখন আলাদা চলবো। হেপাটাইটিস এ বলবো। এটি এ আর ইটা খাদ্য বাহিত। আমরা যে বাইরে হোটেল টোটেলে খাই,
এবং আনস্টাইল খাবার খাই, যেমন হোটেলে খেলে হোটেলে পানি, হোটেলে খাবার, এগুলির মাধ্যমে সংক্রামিত হয়। হেপাটাইটিস এ ইজ অ্যান অ্যাকিউট ইনফেকশাস কমিউনিকেবল লিভার ডিজিজ কজড বাই হেপাটাইটিস এ ভাইরাস। হঠাৎ করে হবে এবং সংক্রামক রোগ। হেপাটাইটিস এ ভাইরাসটিকে পিকোরোনা ভাইরাস অফ এন্টারোভাইরাস। এটা হলো কি কোন প্রজাতির অন্তর্ভুক্ত? পিকোরোনা ভাইরাস অফ এন্টারোভাইরাস। যেমন কাল সেদিন আমরা পড়ছিলাম যে এইডস ভাইরাসটা, এইচআইভি ভাইরাস হলো রেট্রো ভাইরাস, আরএনএ ভাইরাস। আর এটি হলো পিকোরোনা ভাইরাস, এন্টারো ভাইরাস গ্রুপ। এন্টারো মানে ইন্টেস্টাইন, অন্ত্রে থাকে। এটি হলো সংজ্ঞাটা। আর বাকি যেগুলি যেগুলি আমরা আন্ডারলাইন করছি, এটি আমরা সংজ্ঞা হিসাবে রাখবো, বাকিগুলি আমরা পরে পাবো। এখানে কি থাকে? ফিভার, জ্বর, মাথা ব্যথা, ফ্যাটিক মানে অবসাদ, দুর্বলতা, শরীরে ব্যথা, অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা, নসিয়া, বমি বমি ভাব, ভমিটিং, বমি, ডার্ক ইউরিন, হলুদ প্রস্রাব, জন্ডিস এবং এনলার্জমেন্ট, এগুলি আমরা পরে পাবো লক্ষণে, ক্লিনিক্যাল ফিচারে। সংজ্ঞা হলো হেপাটাইটিস এ দিয়ে হঠাৎ করে যে লিভারে সংক্রামিত রোগ হবে সেটাকে বলে হেপাটাইটিস এ, যেটার মূল কারণ হেপাটাইটিস এ ভাইরাস। স্যার হেপাটাইটিস অ্যানোরেক্সিয়া। এ, বলো। স্যার অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধামন্দা, ক্ষুধা লাগে না। ওকে। হেপাটাইটিস এ occurs endemically in all parts of the world including বাংলাদেশ। পৃথিবীর সব দেশেই হেপাটাইটিস এ আছে। It accounts for 20 to 25% of acute hepatitis. উন্নত দেশে যত হেপাটাইটিস হয়, উন্নয়নশীল দেশে শতকরা 20 থেকে 25% হেপাটাইটিস এ দিয়ে হয়। It is epidemic. Its epidemic outbreak may occur every 5 to 10 years. দেখা যায় 5-10 বছর পর পরই কোনো না কোনো দেশে হেপাটাইটিস এর একটা মহামারী দেখা দিতে পারে। তো এটি হলো প্রায় পৃথিবীর কোনো অধিকাংশ দেশে এন্ডেমিক, মানে পৃথিবীর অধিকাংশ দেশে সারা বছরই কম বেশি এই রোগটা থাকে। এবং যত হেপাটাইটিস হয় তার মধ্যে শতকরা 20 থেকে 25% হলো হেপাটাইটিস এ দিয়ে হয়। মাঝে মাঝে এটা আবার মহামারী রূপ ধারণ করে 5 থেকে 10 বছর পর পর। ইপিডেমিওলজি, এজেন্ট হলো হেপাটাইটিস এ ভাইরাস, পিকোরোনা ভাইরাস অফ এন্টারোভাইরাস গ্রুপ। ভাইরাসটার নাম হেপাটাইটিস এ ভাইরাস। কোন প্রজাতির? পিকোরোনা ভাইরাস অফ এন্টারো মানে ইন্টেস্টাইন। এটা হাইলি ইনফেকশাস, অত্যন্ত সংক্রামক, কিন্তু সুবিধা আছে, ইনঅ্যাক্টিভেটেড বাই হিট। আমরা যদি পানি ফুটিয়ে খাই, খাওয়া দাওয়া ভালো করে গরম করে খাই, তাহলে হেপাটাইটিস এ ভাইরাসটা মরে যাবে, ইনঅ্যাক্টিভেট, নিষ্ক্রিয় হয়ে যায়। বয়েলিং ফর 1 মিনিট, আমরা 1 মিনিট যদি আমরা বয়েল করে খাই খাবার দাবার পানি টানি, তাহলে হেপাটাইটিস এ ভাইরাসটা নষ্ট হয়ে যাবে। হেপাটাইটিস এ ভাইরাস হ্যাজ নো অ্যান্টিজেনিক রিলেশনশিপ উইথ আদার হেপাটাইটিস ভাইরাস। অন্যান্য হেপাটাইটিস ভাইরাসের সাথে চরিত্রগত কোনো মিল নাই। এ বি সি ডি ই এফ, এটা আলাদা সম্পূর্ণ। এটা অত্যন্ত সংক্রামক, এটা খাদ্যবাহিত রোগ, কিন্তু একটা সুবিধা আছে, 1 মিনিট পর্যন্ত যদি আমরা বয়েল করি, যে খাবার পানিতে হেপাটাইটিস এ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। কাদের হয়? মানুষের। ইনফেকশন মে অকার এনি এজ গ্রুপ, চিলড্রেন আর কমনলি অ্যাফেক্টেড, বাচ্চাদের বিষয় যে কোনো বয়স হতে পারে। ক্লিনিক্যাল সিভিয়ারিটি ইনক্রিজ উইথ এজ, বয়স যত বাড়বে, বয়স বাড়লে যদি এটা সংক্রমণ হয় তাদের ঝুঁকি বেশি, বাচ্চাদের বেশি হয়, বয়স্কদের হলে ঝুঁকিটা বেশি। সেক্স, বোথ সেক্স আর ইকুয়ালি সাসেপ্টেবল, ছেলে মেয়ে উভয়েরই সমান সমান হতে পারে, এমন না যে ছেলেদের বেশি মেয়েদের কম। ইমিউনিটি, ফার্স্ট অ্যাটাক ইউজুয়ালি প্রোভাইডস প্রোটেকশন এগেইনস্ট সেকেন্ড অ্যাটাক। একবার হলে পরে দ্বিতীয়বার না হওয়ার সম্ভাবনা শতকরা 75%, হওয়ার সম্ভাবনা শতকরা 5%। এখানে ছিল ওইখানে ওই যে তাহলে এটা। আর ইমিউনিটি, একবার যদি হেপাটাইটিস এ তে, তোমরা কেউ না কেউ হেপাটাইটিস এ তে আক্রান্ত হয়েছে কোনো না কোনো এক সময়, আমারও হয়েছিল। হেপাটাইটিস এ যদি হয়, দ্বিতীয়বার ওই 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 ভাইরাস দিয়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা শতকরা 75% কম, 5% ঝুঁকি থাকে। কোন পরিবেশে হয়? পিক অকার্স রিপোর্টেড ইন লেট অটাম অ্যান্ড আর্লি উইন্টার, শীতের শুরুতে, হেমন্তের শেষে শীতের শুরু। লো সোশিও ইকোনমিক কন্ডিশন, গরিব মানুষ বস্তি ওইখানে বেশি, কারণ তারা এত স্টেরিলিটি মেনটেন করতে পারে না, তাদের পরিবেশটা নোংরা থাকে। স্প্রেড অফ ইনফেকশন ফেভার্ড বাই পুয়ার হাইজিন, পুয়ার স্যানিটারি কন্ডিশন, ইমপ্রপার ডিসপোজ অফ হিউম্যান এক্সক্রিটা, পুয়ার হাউজিং, ওভারক্রাউডিং। যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, তারপরে মল নিষ্কাশন ব্যবস্থা খারাপ, তারপরে বাড়িঘর নোংরা, জনবসতি ঘন, ওইসব জায়গায় এটা বেশি হয়, ওইসব জায়গায় এটা সম্পর্ক বেশি। আচ্ছা, তারপর হলো কোথায় থাকবে জীবাণুটা, কোথায় পাবো? হিউম্যান কেস, মানুষ যদি হেপাটাইটিস এ তে আক্রান্ত হয়, যে মানুষ হেপাটাইটিস এ রোগী তার মধ্যেই ভাইরাসটা পাওয়া যাবে। এসিম্পটোমেটিক,
and icterus on jaundice. Asymptomatic infection play an important role in maintaining the chain of transmission. দেখা যাবে একজনের শরীরে হেপাটাইটিস এ আছে কিন্তু এখন লক্ষণ নাই, তাহলে সে ক্যারিয়ার হিসেবে কাজ করবে। সুতরাং তাকে আমরা চিকিৎসা দিব না, তার ব্যবস্থা নিব না, সে এই হেপাটাইটিস এর সংক্রমণ করতেই থাকবে এবং সমাজে হেপাটাইটিস এ রোগী বাড়তেই থাকবে। তবে হেপাটাইটিস এটা কিন্তু বিটা ক্যারিয়ার থাকে, এ কিন্তু কোনো ক্যারিয়ার থাকে না। কেউ যদি হেপাটাইটিস এ তে আক্রান্ত হয়, হেপাটাইটিস এ তে আক্রান্ত হওয়ার পরে যদি লক্ষণ না দেখা দেয় তখন কিছুদিন পর্যন্ত সে জীবাণুটা সংক্রমণ করবে। হেপাটাইটিস এ ডাজ নট হ্যাভ কজ ক্রনিক ডিজিজ। তো দেখো কি কি মানুষের হবে, অনেক সময় লক্ষণ প্রকাশ নাও পাইতে পারে, এবং হেপাটাইটিস এ কিন্তু হেপাটাইটিস এ কখনো ক্যারিয়ার হয় না, এবং এটা কখনো ক্রনিক, অনেকদিন ক্যারিয়ার না হলে ক্রনিকও হবে না। অল্প সময় হঠাৎ করে হবে, অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। সোর্স অফ ইনফেকশন, হিউম্যান ফিসেস। ফিসেস মানে কি? ফিসেস মানে কি? মল। মল যেহেতু অন্ত্রে থাকে ভাইরাসটা, মানুষের মলের সাহায্যে বেরিয়ে আসে, মূলত এটাই বেশি। রেয়ারলি, খুব কম, ব্লাড, সেরাম, আদার বডি ফ্লুইড ডিউরিং দ্য ব্রিজ স্টেজ ভাইরিমিয়া। ভাইরিমিয়া মানে কি? ভাইরিমিয়া শব্দটা খেয়াল করো। প্রেজেন্স অফ ব্লাড ইন দ্য প্রেজেন্স অফ ভাইরাস ইন দ্য ব্লাড। ভাইরাসটা যতক্ষণ ব্লাডে থাকবে তখন বলা হয় ভাইরিমিয়া। প্রেজেন্স অফ ভাইরাস ইন দ্য ব্লাড, ভাইরিমিয়া। ভাইরাসটা যখন আমার শরীরে ঢুকবে কিছু সময় পর্যন্ত এটা ব্লাডে থাকবে, তখন রক্তের মাধ্যমে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মূলত এটা মল দিয়ে বেরোবে, খাবার এবং পানি সংক্রামিত করবে। সংক্রামিত খাবার আবার পানি যারা খাবে তারা এই রোগে আক্রান্ত হবে। সংক্রমণকাল কতদিন? ইনফেকশাস পিরিয়ড 2 weeks before to 1 week after the onset of jaundice। যে হেপাটাইটিস বি এর দ্বারা আক্রান্ত হইল, আক্রান্ত হওয়ার পর একটা সময় তার জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দেওয়ার 2 সপ্তাহ আগে থেকে জন্ডিস হওয়ার 1 সপ্তাহ পর মোট 3 সপ্তাহ পর্যন্ত সে এই জীবাণুটা সংক্রমণ করবে। 2 weeks before to 1 week after the onset মানে শুরু। হেপাটাইটিস এর একটা লক্ষণ হলো জন্ডিস দেখা দেওয়া। জন্ডিস দেখা দেওয়া 2 সপ্তাহ আগে থেকে জন্ডিস হওয়া 1 সপ্তাহ পর পর্যন্ত এই রোগটা সংক্রমণ করতে থাকবে রোগীটা। মুড অফ কিভাবে ছড়ায়? ফিক্যাল ওরাল রুট, মল দিয়ে বারবে, মুখ দিয়ে ঢুকবে। থ্রো ইনজেকশন, ইনজেকশন মানে খাওয়া, মুখে খাওয়া। and drinking of contaminated food and drink, সংক্রামিত খাবার যদি খায় অথবা সংক্রামিত পানি পান করে, এটা এইভাবে সংক্রামিত হবে। কিভাবে সংক্রামিত হবে? হেপাটাইটিস এ আক্রান্ত রোগীর মলের সাহায্যে এটা বেরিয়ে আসবে। স্যানিটারি ডিসপোজাল যদি ভালো না হয়, সে যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করে, এইভাবে রোগ জীবাণুটা ছড়াবে। কিভাবে? খাবার এবং পানি সংক্রামিত করবে। সংক্রামিত খাবার এবং পানি যদি ঠিক মতো পরিষ্কার করে গরম না করে খায়, তাহলে যে খাবে সে আক্রান্ত হবে। রেয়ারলি থ্রু প্যারেন্টাল রুট, মুখ ছাড়া অন্যান্য পথে খুব কম। ব্লাড প্রোডাক্ট, এটা কখন? ভাইরিমিয়া, যতক্ষণ পর্যন্ত এটা ভাইরাসটা ব্লাডে থাকবে তখন এইভাবে ছড়ায়, তবে খুব অল্প সময় সে ব্লাডে থাকে। রেয়ারলি থ্রু হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার মাধ্যমে ছড়ায় খুব কম। মূলত ছড়ায় কিভাবে? ফিক্যাল ওরাল রুট। ফিক্যাল মানে মল দিয়ে বেরোবে, মুখ দিয়ে ঢুকবে। কিভাবে? মল দিয়ে বের হওয়ার পর সে করবে কি? খাবার এবং পানিতে সংক্রামিত করবে। সেই খাবার এবং ইনজেস্ট মানে খাওয়া, সংক্রামিত খাবার এবং পানি যে খাবে, অর্থাৎ বেশিরভাগ এটা হয় বাইরে হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান থেকে এটা ছড়ায়, কারণ ওইখানে পানির কোনো নিরাপত্তা নাই। ওরা যারা সার্ভ করছে তাদের হাইজেনিক মেনটেন করে না। তাদের মধ্যে কেউ যদি হেপাটাইটিস এ তে ভুগে, সে যদি টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার পরিবেশন করে, তো তার হাত থেকে হেপাটাইটিস এটা চলে আসবে খাবারে, এবং ওই খাবার যে খাবে সে সংক্রামিত হবে। আমরা যতই আপাত দৃষ্টিতে চাইনিজ হোটেল, ফাস্টফুড সামনাসামনি টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখতেছি, এবং যারা সার্ভ করতেছে মাথায় টুপি পরে হাতে গ্লাভস পরে করতেছে, কিন্তু যখন সে টয়লেটে যাচ্ছে, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা, তার নিজের হেপাটাইটিস এ আছে আমরা জানি না। এটা যদি তার হাতের মধ্যে চলে আসে, গ্লাভসে চলে আসে, তখন সেটা আমাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 4 সপ্তাহ। এই যে দেখো, হেপাটাইটিস এ যদি হয় লক্ষণগুলি কি? অনসেট ইজ গ্রেজুয়াল, হঠাৎ করে হবে না, ধীরে ধীরে হবে। অ্যানোরেক্সিয়া, যেটা বলছিলাম, ক্ষুধা মন্দা, ক্ষুধা রুচি নষ্ট হয়ে যাবে। নসিয়া, বমি বমি ভাব, ভমিটিং, বমি, ডায়রিয়া, পাতলা পায়খানা, ম্যালাইস, গা মেজ মেজ করবে,
হেডেক, মাথা ব্যথা করবে, ফিভারিশ, জ্বর ভাব, উইথ চিল, একটু একটু শীত লাগবে। আপার অ্যাবডোমিনাল পেইন, উপরে পেটে ব্যথা হবে। কারণ কি? লিভার কোথায় থাকে বলো? অ্যাবডোমেনের রিজিয়ন কয়টা বলো? অ্যাবডোমেনের রিজিয়ন কয়টা মামুদা? কথা বলে না কেন? তোমার জি স্যার, শোনা যাচ্ছে। অ্যাবডোমেনের রিজিয়ন অ্যানাটমি 9টা রিজিয়ন পড়ায় নাই? রাইট হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, আম্বিলিক্যাল, লেফট লাম্বার, রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, লেফট ইলিয়াক, 9টা রিজন। লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়া, উপরে পেটে। এই জন্য আপার অ্যাবডোমিনাল পেইন হবে, এই জন্য জন্ডিস হবে, এই জন্য চোখ হলুদ হয়ে যাবে, এই জন্য ডার্ক ইউরিন, প্রস্রাব হলুদ হবে, পেল স্টুল, ফ্যাকাশে মল হবে, লিভার স্লাইটলি এনলার্জড এন্ড টেন্ডার, লিভারটা একটু বড় হবে, একটু ব্যথা হবে, স্প্লিন, প্লিহাটা পালপেবল, স্প্লিন থাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, সার্ভাইকাল লিম্ফ নোড মে বি এনলার্জ, গলার লিম্ফ নোডগুলি বড় হইতে পারে, হাত দিলে লাগতে পারে। তাহলে আমাদের দেখো, যদি হেপাটাইটিস এ সংক্রমণ হয় কাদের হবে? যারা বাইরে বেশি কে হোটেল রেস্তোরাঁ বেশি কে, যারা পার্সোনাল হাইজিন মেনটেন করে না, তার যারা খাবার টাবার ঠিক মতো গরম করে ফুটিয়ে খানা পানি অপরিশোধিত পানি খায়, তাদের হবে বেশি। কিভাবে রোগটা হবে? হঠাৎ ধীরে ধীরে হবে, ক্ষুধা মন্দা, রুচি নষ্ট হয়ে যাবে, মজা লাগবে না খাবার দাবার, অরুচি, নসিয়া, বমি বমি ভাব, বমি করতে পারে, ভমিটিং, ডায়রিয়া হতে পারে, ম্যালাইস, গা ম্যাজ করবে, হেডেক, মাথা ব্যথা, ফিভারিশ, উচ্ছিল, জ্বর ভাব, একটু শীত শীত লাগবে, আপার অ্যাবডোমিনাল পেন, উপরে পেটের ডান দিকে ব্যথা হবে, কারণ রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে লিভারটা থাকে। জন্ডিস হবে, লিভার সংক্রমণের কারণে হেপাটাইটিস হলে ইয়েলো টিন্ট অফ দ্য স্ক্লেরা, চোখ হলুদ হয়ে যাবে, ডার্ক ইউরিন, প্রস্রাব খুব গাঢ় রঙের হবে, হলুদ হবে, পেল স্টুল, মল হবে ফ্যাকাশে কাদার মতো, লিভারটা স্লাইটলি এনলার্জ এন্ড টেন্ডার, একটু বড় এবং ব্যথা হবে, স্প্লিন, প্লিহাটা ডান দিকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে, এটা হাতে লাগবে, সার্ভাইকাল লিম্ফ নোড মে বি এনলার্জ এন্ড পার্পল, গলার দুই পাশে লিম্ফ নোডগুলি আমাদের হাতে লাগতে পারে। কিভাবে আমরা প্রতিরোধ করবো হেপাটাইটিস এ? আমরা দুই ভাগে ভাগ করব। জেনারেল প্রিভেন্টিভ মেজার 6টা পয়েন্ট। 2 নম্বর হ্যান্ড ওয়াশিং, দুই হলো, আচ্ছা প্রথম জেনারেল প্রিভেন্টিভ মেজার কিভাবে করবো আমরা? ইমপ্রুভিং সোশিও ইকোনমিক কন্ডিশন, ওভারক্রাউডিং, আনহাইজিন, আর্থসামাজিক উন্নয়ন, জনবসতি ঘন করলে হবে না, অস্বাস্থ্যকর পরিবেশ মুক্ত করতে হবে, সেফ ডিসপোজাল অফ এক্সক্রিটা, মল নিষ্কাশন স্বাস্থ্যসম্মত করতে হবে, অ্যাডপশন অফ প্রপার স্যানিটারি মেজার, স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণ, হাত ধোয়া ঠিক মতো চলা, মেইনটেনেন্স অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, হ্যান্ড ওয়াশিং বিফোর হ্যান্ডেলিং অ্যান্ড ইটিং ফুড আফটার ডিফিকেশন, খাবার নাড়াচাড়া করা আগে, খাবার খাওয়ার আগে, মলত্যাগের পরে হাত ধুইতে হবে, হ্যান্ড ওয়াশিং অফ মেডিকেল অ্যাটেন্ডেন্স এন্ড ক্লোজ কন্ট্যাক্ট অফ পেশেন্ট, হেপাটাইটিস এ রোগী নিয়ে যারা সেবা যত্ন করে তাদের সেবা যত্নের পর সাথে সাথে পরিষ্কারভাবে হাত ধুয়ে ফেলতে হবে। এখন আমাদের হাত ধোয়ার অভ্যাস সবাই হয়ে গেছে, আর বলা লাগে না। কেয়ারফুল হ্যান্ডলিং অফ দ্য ডিসপোজাল আর্টিকেল অ্যান্ড লিনেন্স, হেপাটাইটিস এ তে আক্রান্ত রোগীর কাপড়, জামা, জিনিসপত্র খুব সাবধানে পরিষ্কার করতে হবে যেন সংক্রামিত না হয়। এটা 1 নম্বর। প্রিভেনশনের মধ্যে 1 নম্বর ছিল জেনারেল প্রিভেন্টিভ মেজার, সাধারণ প্রতিরোধ ব্যবস্থা আমরা কি গ্রহণ করবো। এগুলো জেনারেল প্রিভেন্টিভ মেজারের মধ্যে, এই যে প্রিভেনশনের মধ্যে 1 নম্বর হলো জেনারেল প্রিভেন্টিভ মেজার, আমরা 2 ভাগে ভাগ করছি। আর 2 নম্বর হলো ইমিউনাইজেশন, টিকা। আমরা হেপাটাইটিস এর টিকা এখনো দিই না, আমরা হেপাটাইটিস বি এর টিকা দিই, তবে টিকা আপনার কিনতে পাওয়া যায়, সরকারি ভাবে দেওয়া হয় না। অ্যাক্টিভ ইমিউনাইজেশন উইথ ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস হেব্রিক্স পাওয়া যায়। প্যাসিভ ইমিউনাইজেশন উইথ হিউম্যান নরমাল ইমিউনোগ্লোবুলিন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে রোগ হওয়ার আগে যদি আমরা টিকা দিই তাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনাইজেশন। রোগ হইলে পরে রোগ নিরাময়ের জন্য যখন টিকা দিই তাকে বলা হয় প্যাসিভ ইমিউনাইজেশন। হেপাটাইটিস এ আমরা আরেকবার দেখতেছি, তারপর আমরা হেপাটাইটিস বি তে যাব। হেপাটাইটিস কাকে বলে? লিভারের প্রদাহ, লিভার কোষগুলি প্রদাহ হবে, ক্ষতিগ্রস্ত হবে, মরে যাবে, হেপাটোসাইটস। এ বি সি ডি ই, তার মধ্যে এ বি সি ই, এ এবং ই হলো খাদ্যবাহিত ফুড বর্ন, বি আর সি ব্লাড বর্ন।
আচ্ছা, তারপরে হলো কয় ভাগে ভাগ করবে হেপার? 2 ভাগে, স্থায়িত্ব অনুযায়ী। 6 মাসের কম থাকলে একিউট, 6 মাসের বেশি থাকলে ক্রনিক। কারণের উপর, ভাইরাস দিয়ে হলে ভাইরাল হেপাটাইটিস, ইমিউন হেপাটাইটিস, শরীরের ভিতর থেকে নিজে নিজে হলে অটোইমিউন হেপাটাইটিস। বিভিন্ন ওষুধে হেপাটাইটিস করে, ড্রাগ ইনডিউসড টক্সিক হেপাটাইটিস। যারা অ্যালকোহলিক তাদের অ্যালকোহলিক হেপাটাইটিস। হেরিডিটারি, অনেক সময় ওরা জিনের মাধ্যমে জেনেটিক্যালি পেয়ে থাকে বংশানুক্রমে। এখন আলাদা হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে যদি হেপাটাইটিস হয়, যেটা কিনা সংক্রমণ রোগ, তাকে বলে হেপাটাইটিস এ। এটা একটা করোনা ভাইরাস। এটা পৃথিবীর সব দেশে আছে, তবে যত হেপাটাইটিস হয় তার 20 থেকে 25 ভাগ এ দিয়ে হয়। এটা মাঝে মাঝে 5 থেকে 10 বছর পর পর কোনো কোনো অঞ্চলে কোনো কোনো দেশে মহামারী আকার ধারণ করতে পারে যদি তারা সতর্ক না থাকে। এজেন্টের নাম কি? হেপাটাইটিস এ ভাইরাস। এটা কোন প্রজাতি? পিকোরোনা ভাইরাস অফ এন্টেরোভাইরাস গ্রুপ। হাইলি ইনফেকশাস, অত্যন্ত সংক্রামক, কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। এটা একটা সুবিধা। আমাদের খাবার পানি সঠিকভাবে স্টেরিলাইজ করে খাই, তাহলে হবে না। এটা কোনো অ্যান্টিজেনিক রিলেশনশিপ নাই যে হেপাটাইটিস এ হইলে বি হবে না, এমন কোনো কথা নেই। এ হইলে আরেকবার এ হওয়ার সম্ভাবনা 95% কম, কিন্তু এ হইলে বি হবে, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। কাদের হয়? যে কোনো বয়স হইতে পারে, বাচ্চাদের বেশি হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চাদের হইলেও বাচ্চাদের নিরাময় হয় দ্রুত, বয়সকালে হইলে সহজে কিন্তু ভালো হয় না এবং ক্ষতি করে বেশি। বাচ্চাদের বেশি হয়, বয়স্কদের হলে সেটা বেশি ঝুঁকি। ছেলে মেয়ে উভয়েরই সমান সমান। একবার যদি হয়, দ্বিতীয়বার না হওয়ার সম্ভাবনা 95 ভাগ, হওয়ার সম্ভাবনা 5 ভাগ। সাধারণত শীতের শুরুতে এবং হেমন্তের শেষের দিকে হয়, যেখানে আর্থসামাজিক অবস্থা দুর্বল, সেখানে, অর্থাৎ পুয়ার হাইজিন, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, পয় নিষ্কাশন খারাপ, মল নিষ্কাশন দুর্বল, ঘর বাড়ি অপরিচ্ছন্ন, জনবসতি ঘন, কারণ এইভাবে সংক্রামিত হয় বেশি। কাদের মধ্যে থাকে? হিউম্যান কেস, আক্রান্ত রোগীর মধ্যে থাকে বেশি। তবে যদি এসিমটোমেটিক লক্ষণ প্রকাশ পাওয়ার আগে এটা সংক্রমণটা বেশি হয়। এটা কোনো ক্যারিয়ার নাই এবং এটা ক্রনিক না, 6 মাসের বেশি থাকবে না, কমই থাকবে। কোথেকে আসে? মানুষের মল থেকে। যে মানুষ হেপাটাইটিস এ তে আক্রান্ত, তার ইন্টেস্টাইনে থাকে, এটা মল দিয়ে বেরিয়ে আসবে। সে মল দিয়ে যদি পানি এবং খাবার সংক্রামিত হয়, ওই পানি এবং খাবার খেলে হবে। তো রক্ত এবং অন্যান্য জায়গায় তো, তবে এটা কখন ভাইরিমিয়া, অল্প সময় এই ভাইরাসটা যদি শরীরে ঢুকে অল্প সময় এটা ব্লাডে থাকে, তখন বলা ভাইরিমিয়া। ওই সময় রক্ত দ্বারা সংক্রামিত হইতে পারে। সংক্রমণের কাল কতটুক? জন্ডিস দেখা দেওয়ার 2 সপ্তাহ আগে থেকে জন্ডিস দেখা দেওয়ার 2 সপ্তাহ পর পর্যন্ত, এই মোট 3 সপ্তাহ আক্রান্ত রোগী সংক্রামিত করতে পারে। সংক্রমণ কিভাবে হবে? মল দিয়ে বেরোবে, মুখ দিয়ে ঢুকবে, ফিক্যাল অরাল রুট। তারপরে থ্রো ইনজেকশন, মানে খাওয়া, ড্রিঙ্কিং অফ কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্ক, যদি সংক্রমিত খাবার এবং পানীয় খায় তখন তাদের হওয়ার সম্ভাবনা। রেয়ারলি থ্রো প্যারেন্টাল রুট, মুখ ছাড়া অন্যান্য পথে খুব কম, ওই যে ভাইরিমিয়া যতক্ষণ থাকবে ততক্ষণ। রেয়ারলি থ্রো হবে, সমকামীদের মাধ্যমে সংক্রমণ তো কম হয়। আচ্ছা, সুপ্তিকাল 2 থেকে 4 সপ্তাহ, 2 to 4 weeks। এইবার লক্ষণ এমনি ভালো ঘুরতেছে, আস্তে আস্তে দেখা যাবে রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে ইচ্ছা করতেছে না, নসিয়া, বমি বমি ভাব, বমি করতেছে, ডায়রিয়া হয়ে গেছে, মেলায় গা ম্যাজ ম্যাজ, খারাপ লাগতেছে, হেডেক, মাথা ব্যথা, ফিভারিশ, জ্বর ভাব, চিল, একটু শীত লাগতেছে, আপার অ্যাবডোমিনাল পেইন, পেটের উপরে ডান দিকে, এখানে লিভার আছে, ব্যথা হবে, জন্ডিস। কিভাবে হবে? ইয়েলো টিন্ট অফ দ্য স্ক্লেরা, চোখ হলুদ হবে, ডার্ক ইউরিন প্রস্রাব হাই কালার হলুদ হবে, পেল স্টুল মল্ট হবে, কাদার মতো রং, লিভারটা স্লাইটলি অ্যানলার্জড এবং টেন্ডার। টেন্ডার মানে ব্যথা, টেন্ডার মানে স্পর্শকাতর, হাত লাগাইলে ব্যথা পাবে। লিভারটা একটু বড় হবে, ব্যথা হইতে পারে, স্প্লিনও একটু বড় হইতে পারে, সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ এন্ড পালপেবল, ঘাড়ের লিম্ফ নোডগুলি বড় হবে এবং হাত দিলে অনুভব করা যাবে। প্রতিরোধ করবো কিভাবে? 2 ভাবে, জেনারেল প্রিভেন্টিভ মেজার আর ইমিউনাইজেশন। ইমপ্রুভিং সোশিও ইকোনমিক কন্ডিশন, ওভারক্রাউডিং, আনহাইজেনিক কন্ডিশন। আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন করতে হবে, জনবসতি যেন কমায়, ঘন না থাকে, অস্বাস্থ্যকর পরিবেশ যেন না থাকে, সেফ ডিসপোজাল অফ এক্সক্রিটা, মল নিষ্কাশনটা নিরাপদ করতে হবে, অ্যাডপশন অফ প্রপার স্যানিটারি মেজার, মানে স্বাস্থ্যসম্মত অভ্যাস গ্রহণ করতে হবে, মেইনটেন্স অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ধোয়া, নখ কাটা, চুল কাটা, গোসল করা, এগুলি, হ্যান্ড ওয়াশিং বিফোর হ্যান্ডেলিং এন্ড ইটিং ফুড, খাবার পরিবেশন, তৈরি খাবারে আগে হাত ধুতে হবে, আফটার ডিফিকেশন, মল ত্যাগের পরও হাত ধুতে হবে।
হ্যান্ড ওয়াশিং অফ মেডিকেল অ্যাটেন্ডেন্ট এন্ড ক্লোজ কন্ট্যাক্ট অফ দ্য পেশেন্ট। হেপাটাইটিস এ রোগীকে যারা সেবা যত্ন করতেছে, তাদের জিনিসপত্র নাড়াচাড়া করতেছে, তাদের হাত ধরা অভ্যাস করতে হবে। কেয়ার ফর হেলথ অফ দ্য ডিসপোজেবল আর্টিকেলস এন্ড লিনিয়েন্স। হেপাটাইটিস এ আক্রান্ত রোগী মলমূত্র যেখানে যায়, ওই কাপড় চোপড় জিনিসপত্রগুলি সঠিকভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। টিকা, অ্যাক্টিভ ইমিউনাইজেশন উইথ ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন, মানে অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে রোগ হওয়ার আগে প্রতিরোধমূলক চিকিৎসায় টিকা দিতে পারি আমরা, এভারেজ। আর প্যাসিভ, এটা রোগ হয়ে গেলে পরে কি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, হিউম্যান এনআইজি, হিউম্যান নরমাল ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এটা হলো কি, যাদের রোগ হয়ে গেছে তাদের তো সময় নাই, দ্রুত টিকা দিতে হবে। তবে হেপাটাইটিস এটা সংক্রমণ খুব বেশি, এই জন্য সাবধান থাকতে হবে। বাইরে হোটেল, বাইরে রাস্তাঘাটে কিছু খাওয়া যাবে না। হেপাটাইটিস এ শেষ, এখন আমরা যাবো হেপাটাইটিস বি। এ ছিল, আমরা খাদ্য বাহিত, পানি বাহিত একটা পড়লাম, এখন পড়বো রক্ত বাহিত। এবারে এ ছবি নিছো তোমরা, স্ক্রিনশট না স্যার। নাও, এটাকে নিয়ে নাও। এগুলি কিন্তু জানা লাগবে, এগুলি ইম্পর্টেন্ট, কারণ এগুলি মানে পরীক্ষা আসুক না আসুক, কিন্তু এগুলি সংক্রমণ খুব বেশি। এ, ই, আর আমরা এটা পড়ি আর বিটা পড়বো, রক্তবাহিত। নাও, সূচনা আসছে না আজকে? সূচনা আসে নাই, কথা বলে না। মাহিন, কমাল, মাহমুদা, কি কথা বলে না কেন? জি স্যার। সূচনা আসছে? না স্যার, সূচনা আসেনি। তাহলে পার্সেন্টেজ রাখতেছে কি আজকে? স্যার শোভন রেখেছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর কোনো ক্লাস আছে এরপরে? জি স্যার। কি ক্লাস, কয়টায়? অ্যানাটমি 3টায়। কয়টায় অ্যানাটমি, কয়টায়? 3টায় স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে।
অ্যানাটমি কে পড়ে? কামাল স্যার, ওই কামাল স্যার না? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, তাই না? হেপাটাইটিস বিটা বড়, আমরা নেক্সট ক্লাসে হেপাটাইটিস বিটা পড়বো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আর সময়ও নাই, 1 মিনিট আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? ওকে স্যার। হেপাটাইটিস বি হলে আমাদের লেসন এটা শেষ হওয়ার পরে আমরা